আচ্ছা, আমি তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আমি অয়ন। যে S1 Proর বেস্ট অ্যাক্সেসরিজ, এটা কিন্তু আমার আগে দেওয়া দরকার ছিল, আমি তোমাকে পরে পরে দিলাম। দেখো, প্রথমে আমি বডিগার্ডটা একবার দেখিয়ে দিই, পাশ থেকে বডিগার্ডটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে বডিগার্ড, এটা হচ্ছে বডিগার্ড। এটা অত্যন্ত ফেভারিট ব্র্যান্ড, এবং এই বডিগার্ডই আমি আমার লাগিয়েছি S1 X প্লাসে। এই বডিগার্ডটা আমি ইউজ করছি, আমার কোনো সমস্যা হয়নি, আমার চলছে ভালোই। এক দুবার পড়েওছে, আমার S1 X প্লাসটা পড়েছে, এটা আমার পড়েনি। কিন্তু আমার ইনফ্যাক্ট কোনো সমস্যা নেই। মানুষের অনেকেই বলে যে এইখানে একটা গার্ড চাই সম্পূর্ণ, আমার এটা প্রয়োজন হয়নি, আমি লাগাইনি। দেখো, আমি এটা পেয়েছিলাম, আমি লাগিয়েছি। এটা হচ্ছে ফেভারিট অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের, আমার কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তোমাদেরকে বলার জন্য বললাম। এরপর দ্বিতীয় যেটা মেন ইম্পর্টেন্ট, দেখবে প্রত্যেকের দেখবে পায়ে কিন্তু লেগে যায়, প্রত্যেকের দেখবে পায়ে কিন্তু লেগে যায়। মানে যখনই এটার পাশ দিয়ে যাবে না, তখনই এর পায়ে লেগে যাচ্ছে, মানে পাটায় এইটা লাগে দিয়ে সবসময় নাম্বার প্লেট বেঁকে যায়। পুরোনো যুগের যে আগে নাম্বার তো, মানে পুরোনো যুগের যে আগে নাম্বার প্লেট গুলো আসতো, এমনি কিন্তু এখন মানে মোটরসাইকেলের দোকানে কিনতে পাওয়া যায়। তোমরা কিন্তু এমনি একটা পেছনে লাগাতে পারো। ওই মানে নাম্বার প্লেট কিনে মোটামুটি 40-50 টাকা নিতে পারে, বা যেমনই দাম নিতে পারে, লাগাবে, ভালো হবে। কিন্তু কোনো ওই যে প্লাস্টিকের সবুজ এই সাদা গার্ডগুলো, এই সরি কালো গার্ডগুলো নয়। কারণ কালো গার্ডগুলোতে কি হয়, এই যে সবুজ যে পেন্ট আছে না, দেখো ইন্ডিয়া পেন্ট, এটা কিন্তু উঠে যায়, মানে ঘষা লেগে। ওই জন্য বললাম যে এইটা লাগাবে লোহার প্লেট। এই যে পেছনে দেখো লোহার প্লেট আমার লাগানো আছে, দেখো আমার, দেখো পেছনে লোহার প্লেট লাগানো আছে। এমনি তোমরা লাগাবে, ভালো হবে। এইখানে যে রিপিট থাকে, রিপিটগুলো খুলে লাগাতে হবে, হ্যাঁ, কিন্তু লাগানো যায় ভালো। আর দেখো দ্বিতীয় হচ্ছে, দেখো চার্জিং কভার, মানে চার্জিং ক্যাপ। এইটা সেই আমি বললাম তোমাকে প্রথমে যে ব্র্যান্ডটা, ওই ব্র্যান্ডের। এইটা ভালো, বেশ খারাপ নয়, নরম, ঠিকই আছে। চার্জিং কভার বেশ শক্তপোক্ত, দেখতে পাচ্ছ। দেখো, ঠিক আছে। এরপরে সাইড স্ট্যান্ড আমি লাগিয়েছি, আমি যেখানে রাখি সেখানে লোকে বসে যায়, লাগাতে বাধ্য হয়েছি। নাহলে তোমাদের সাইড স্ট্যান্ড লাগানোর প্রয়োজন নেই, কারণ যেটা থাকবে কোম্পানির দেওয়া, সেটা খারাপ নয়, খুব ভালো। আরও আমার ভিডিও চ্যানেলে আছে, দেখে নিতে পারো, খুব ভালো। এটা আমি লাগাতে বাধ্য হয়েছি। আর দেখো, এই যে এই হুক, যে লাগেজ হুক, এইখানে রাখলে কিন্তু অনেক সময় বাতাসে ব্যাগ উড়ে পালায়। এইখানে যদি লাগিয়ে দিই, আটকে গেল। হ্যাঁ, এই একটা হলো। এই যে টেম্পার গ্লাস স্ক্রিন প্রোটেক্টর, এটা আমি লাগিয়েছি। দেখো কি সুন্দর, একদম পুরো ম্যাট ম্যাট ফিনিশ। এটা পাদানি। এই যে পায়ের যে রবারটা, এটা ঠিকই আছে। তবে আমি দেখেছি আমার দুটো গাড়িরই, মানে দুটো ওলারই, এই দিকেরটা কিন্তু লাগতে যায় না, এই দিকেরটা সমান হয়, ফিট হয় না। এগুলো আছে 1.5 টাকা করে ফিটটা হয়, ফিটটা হতে তোমার চায় না। আর এই সিট কভার আমি করেছিলাম। সিট কভারটা আমার, এটা আমার করানো সিট কভার, ওইটা আমার ভালো লাগেনি, যেটা কোম্পানির সাথে এসেছিল। আমি সিট কভারটা করেছিলাম, দেখাচ্ছি। দেখো, এই যে সিট কভার, দেখো কত সুন্দর করে লোকটা করেছে, এবং ভেতরে সুতলি দিয়ে করেছে, দেখতে পাচ্ছ? এত সুন্দর করে কোথাও হয় না। এটা কিন্তু লোকের করা, মানে এটা সম্পূর্ণভাবে দোকানে করা। দেখো সিট কভারের ফিটিংটা একবার দেখো, কত সুন্দর। আর একটা মানুষে বলে যে সিটটা নেমে যায়, সিট ঢুকে যায়। হ্যাঁ, যাদের 70 কিলো এর সাধারণত সিট ঢোকার কথা নয়। কারণ আমি যে আমার যে দুটো আছে, আমার এইটাতে প্রথম কেনার পর কিন্তু ঢুকতো, এইটাতে সিটটা ঢুকে যেত। এতে আমার S1 X প্লাসের তো ঢোকে না। দেখো, আমি S1 X এর আমি সিট এখানে লাগিয়েছি, তাতেও কিন্তু, মানে এটা তো আগে ঢুকতো, কিন্তু এটা তো এখনো ঢোকে না। আর S1 X প্লাসও তাহলে তো ওই সিটে ঢোকার কথা, যখন বসবো, কিন্তু সেটা তো ঢোকে না। এর কারণ আছে একটা, আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওতে দেখাবো যে সিটটা কেমন করে ফিটিং করলে সিটটা ঢুকবে না। যাই হোক, এই অ্যাক্সেসরিজগুলো লাগিয়েছি। এমনি আমার গাড়ি ভালো চলছে, কোনো সমস্যা কিছু নয় আপাতত, যতদিন চলে ততদিন ভালো। আর একটা কথা, ডবল স্ট্যান্ড, মেন হচ্ছে ডবল স্ট্যান্ড। দেখো ডবল স্ট্যান্ডটা দেখায়, দেখো এইখানে রিপিট আছে, এইখানে দেখো রিপিটের মাধ্যমে জয়েন। এই যে এটা রিপিট, এটা কিন্তু রিপিট। আর এটা বেন্ড, এইখানে এসে বেন্ড হয়ে গেছে, ওই দিকটাও তাই। তাহলে বেন্ড হবার জন্য এটা উঠে যায়,
বেন্ড বাজানো মোটামুটি উঠে চলেছে, খুব একটা বেশি লাগে না, খুব একটা লাগে না। ঠিক আছে, যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। লাইক কিন্তু অবশ্যই করবে।